নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটা ব্লগ নিয়ে শুরু করছি। আজকে রান্না করব বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি বানাবো। তো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু লবণ দিলাম, সামান্য হলুদ। আমি এটা ঢাকা মেরে দেব। ঢাকা মেরে দিলাম, সিদ্ধ হতে থাক। ততক্ষণে আমি বাটনাটা বেটে নেব। দেখুন, এটা একটু ফুটে উঠেছে, আর একটু সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে যা, আমি এখানে বাটনাও বেটে এনেছি। এই দেখুন কিভাবে রান্না করি, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি সিদ্ধ করে নামিয়ে এনেছি। এবারে আমি তরকারিটা রান্না করব কিভাবে, একটু দেখতে থাকুন। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে, এবারে আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা মরতে থাক। পেঁয়াজটা যতক্ষণ লাল না হবে ততক্ষণ ভাজতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমার এটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর জিরা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এটাও কিছুক্ষণ নাড়তে থাকবো। যতক্ষণ আদা রসুনের গন্ধ না যায় ততক্ষণ এটা নাড়তে থাকবো। কে কে বাঁধাকপি চচ্চড়ি খেতে ভালোবাসো একবার কমেন্ট করবেন, জানাবেন কে কে বাঁধাকপি খেতে ভালোবাসেন। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে জল একটু দিয়ে দেবো, হলুদ, লঙ্কা গুঁড়া, হলুদ, জলটা একটু দিয়ে দেবো। আমি এখানে টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। যতক্ষণ মশলা থেকে তেল না বের হচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। দেখুন তেল ছেড়ে এসেছে। এবারে আমি এখানে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম, আর বাঁধাকপিটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু বাতাসা, আপনারা চাইলে চিনি দিতে পারেন। একটু গরম মশলা দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে রান্না। এই গরম মশলা দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। কার কার ভালো লেগেছে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। আপনারা ভালো থাকবেন। এখানেই আমি ব্লগটা শেষ করছি।